সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7-এ। আজকের এই ভিডিওতে ত্রিপুরা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার এডুকেশন জেনারেলের ইউনিট 4 থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি মূলত তোমাদের থাকছে বিস্তারিত আলোচনা এবং সাথে তোমরা প্রত্যেকটি আনসার পেয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমরা যদি এই চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, তাহলে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে। তো মূলত এটি বিগত বছরের প্রশ্ন থেকে নেওয়া। তো এগুলো এই প্রশ্ন যদি পরীক্ষার মধ্যে কমন আসবে এমন নয়, তোমরা ভালো করে অন্য প্রশ্নগুলো ভালো করে দেখবে। তাও এটি তোমাদের ইউনিট 4 থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে আনসারটি দেওয়া। অনেকেরই আনসারের সমস্যা হয়, তোমরা এটি পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমার ভূমিকা লিখবে, তারপরে পয়েন্টটি লিখবে কমিশনের সদস্য। তো প্রত্যেকটি পয়েন্ট ওয়াইজ তোমরা লিখে নেবে। তারপর হচ্ছে রিপোর্ট পেশ। রিপোর্ট পেশের মধ্যে রয়েছে কমিশনের বিচার্য বিষয়সমূহ। তোমাদের এ নম্বর কমিশনের বিচার্য বিষয়সমূহ লিখে পয়েন্ট দেবে লক্ষ্য নির্ধারণ। 2 নম্বর লিখবে লক্ষ্যে পৌঁছানোর পাঠ সম্পর্কে নির্দেশনা। 3 নম্বর লিখবে শিক্ষার পুনর্গঠন সম্পর্কে পরামর্শ। 4 নম্বর লিখবে পাঠ্যক্রম প্রণয়নের পরামর্শ। 5 নম্বর লিখবে বিদ্যালয়ের পুনর্বিন্যাস। তারপরে বি পয়েন্টে লিখবে প্রচলিত শিক্ষা ব্যবস্থার ত্রুটি, যে ত্রুটিগুলো ছিল সেগুলো লিখবে। প্রথমে 1 নম্বর পয়েন্টে লিখবে বাস্তব জীবনের সঙ্গে সঙ্গতিহীন পাঠ্যক্রম। 2 নম্বর লিখবে বৈচিত্র্যহীন শিক্ষা। 3 নম্বর লিখবে পুঁথিগত বিদ্যার উপরের গুরুত্ব। 4 নম্বর লিখবে মাতৃভাষার প্রতি অবহেলা। তারপর 3 নম্বর পয়েন্টে লিখবে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কিত সুপারিশসমূহ। তো এখানে মূলত তোমাদের মুতালিয়া কমিশন থেকে 3-4টি টপিকের প্রশ্ন তোমরা কভার হয়ে যাবে একটি প্রশ্নের মধ্যে। তো তোমরা ভালো করে দেখে শিখবে। যদি গত বছর এই মুতালিয়া কমিশন থেকে প্রশ্ন এসে থাকে তাহলে যে অংশটি এসেছিল সেই অংশটি ছেড়ে তোমরা পড়ে নেবে। যেমন মাধ্যমিক শিক্ষা লক্ষ্য সম্পর্কিত সুপারিশসমূহ, যেমন 1 নম্বর পয়েন্টে লিখবে উপযুক্ত নাগরিক সৃষ্টি। 2 নম্বর লিখবে জাতীয় সম্পদ বৃদ্ধি। 3 নম্বর লিখবে গণসংস্কৃতি পুনর্জীবন ঘটনা। 4 নম্বর লিখবে গণতান্ত্রিক মনোভাব গড়ে তোলা। 5 নম্বর লিখবে অর্থনৈতিক বিকাশের সহায়তা। 6 নম্বর লিখবে সাংস্কৃতিক বিকাশের সহায়তা। তারপরে ডি নম্বর লিখবে মাধ্যমিক শিক্ষার কাঠামো সংক্রান্ত সুপারিশসমূহ, যেগুলো কাঠামো সংক্রান্ত সুপারিশ ছিল। প্রথমে লিখবে শিক্ষার সময়কাল, প্রাথমিক শিক্ষা স্তর, মাধ্যমিক শিক্ষা স্তর, বিকল্প শিক্ষা কাঠামো। তারপর রয়েছে কারিগরি শিক্ষা কাঠামো সম্পর্কিত সুপারিশ, যেগুলো ছিল কারিগরি বিদ্যালয় স্থাপন, কেন্দ্রীয় কারিগরি বিদ্যালয় স্থাপন, AICTE সহযোগিতা গ্রহণের ব্যবস্থা এবং অন্যান্য বিদ্যালয় কাঠামো সম্পর্কিত সুপারিশ, যেমন আবশ্যিক বিদ্যালয় কাঠামো সম্পর্কিত সুপারিশ। 2 নম্বর রয়েছে বিশেষ বিদ্যালয় স্থাপন। তারপর রয়েছে সমশিক্ষার কাঠামো সম্পর্কিত সুপারিশ, বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা, সরকারি বালিকা বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা। তারপর রয়েছে পাঠ্যক্রমের 7টি মূল প্রভাবের অবতারণ, ভাষা রয়েছে, সমাজবিজ্ঞান, গণিত ও সাধারণ বিজ্ঞান, হাতের কাজ, পাঠ্যক্রমের ঐচ্ছিক বিবরণের বিষয়ের ভাগ রয়েছে, অতিরিক্ত বিষয় রয়েছে, গ্রন্থাগার ব্যবস্থা, পরীক্ষা সংক্রান্ত সম্পর্কিত সুপারিশ রয়েছে মুতালিয়া কমিশনের, যেগুলো রয়েছে এগুলো ভালো করে দেখবে। রয়েছে বিদ্যালয় পরিচালনা সম্পর্কিত সুপারিশসমূহ, রয়েছে শিক্ষক সম্পর্কিত সুপারিশসমূহ। তো মূলত একটি প্রশ্ন তোমরা এখানে নয়, এখানে প্রত্যেকটি 3-4টি প্রশ্নের তোমরা আনসার একসাথে পেয়ে যাবে মুতালিয়া কমিশন থেকে। তোমরা ইউনিট 4 এটি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু তোমাদের পরীক্ষার জন্য সামনে যেহেতু পরীক্ষা। সবশেষে সমালোচনা লিখবে। সমালোচনা লেখার পর তোমরা উপসংহার হিসাবে বা মন্তব্য হিসাবে লিখবে ত্রুটি বিচ্যুতি থাকলেও মুতালিয়া কমিশনের সুপারিশগুলির ফলশ্রুতি হিসাবে মাধ্যমিক স্তরে বেশ কিছু পরিবর্তন সাধিত হয়েছে। এই পরিবর্তনের মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয় আশা আকাঙ্ক্ষা পূরণের সহায়ক হয়ে উঠবে। মূলত এই মুতালিয়া কমিশন থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাধ্যমিক শিক্ষা স্তরের কারিকুলাম স্ট্রাকচার এবং ত্রুটিগুলো, যেগুলো ভালো করে দেখবে। তো আজকের ভিডিওতে এতটুকুই। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবে। অবশ্যই তোমরা ফেসবুক পেজটিকে ফলো করে নেবে, সেখানে তোমরা প্রত্যেকটি সাজেশন সংক্রান্ত PDF লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং চাইলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আজকের ভিডিও এতটুকুই। সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।